বিরুদ্ধে ও ওয়াকফ বিলের বিরুদ্ধে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদের এক বিশাল পথসভা সুবর্ণমৃগী এলাকায় মহিষাথলী অঞ্চল যুব কংগ্রেসের উদ্যোগে এবং আগামীকাল অর্থাৎ ৩রা মে অধীর রঞ্জন চৌধুরীর ডাকে টেক্সটাইল মোড়ে বিক্ষোভ সমাবেশ হবে। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি তহিদুর রহমান, সহ সভাপতি শিলাদিত্য হালদার, ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক, যুব সভাপতি ইউসুফ শেখ, রাজ্য কমিটির সদস্য নজরুল ইসলাম, এছাড়া আরো নেতৃত্বরা। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। আগামীকাল জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমাদের এই যে কেন্দ্রের কালা কানুন ওয়াকফ আইন তার প্রত্যাহার এবং যে 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের পুনর্বহাল রাখার দাবিতে এবং গোটা জেলা জুড়ে যে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে একদিকে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল, তার বিরুদ্ধে এই জেলা জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আগামীকালকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জনসভা আছে। সেই জনসভার প্রস্তুতি হিসাবে মহিষাথলী অঞ্চল যুব কংগ্রেসের উদ্যোগে আজকের এই পথসভা। আগামীকালকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহরে টেক্সটাইল মোড়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে, এই দাবিতে কংগ্রেস দলের পক্ষ থেকে এক ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে। সেই সভায় প্রধান বক্তা উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী। সেই উপলক্ষে আজকে মানুষকে জানানোর জন্য আজকে আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে সভা করা হয়েছে। দেখুন, আজকে ভগবানগোলা ব্লক যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এবং মহিষাথলী যুব কংগ্রেস কমিটির পরিচালনায় আজকে যে পথসভাটা হলো, পথসভা বিভিন্ন বিষয় ছিল। তার মধ্যে মূল উদ্দেশ্য ছিল আগামীকাল যে অধীর চৌধুরীর ডাকে সাড়া দিতে আমরা চলেছি, সেই মানুষের মনে সচেতনা জাগাতে এবং যে কেন্দ্র সরকার গাফলতির কারণে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তার প্রতিবাদে এবং সবচাইতে বড় ইস্যু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা করছে বর্তমান তৃণমূল সরকার এবং কেন্দ্রীয় শাসিত সরকার বিজেপি সরকার, এবং সবচাইতে বড় সমস্যা যেটা আমাদের ভগবানগোলা সুবর্ণমৃগী স্টেশনে হতে চলেছে, টোটো চালকদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে এবং স্টেশনের যেসব বাসিন্দারা মানে তাদের বস্তবিটা ছেড়ে এই স্টেশনে সরকারি জায়গায় ঠাঁই নিয়েছিল, দীর্ঘ বছর ধরে ঠাঁই আছে, তাদেরকে আবার বাধ্য করা হচ্ছে। সেই বাধ্য না করে তাদেরকে পুনরায় বাসস্থান দেওয়ার জন্য এবং টোটো চালকদেরকে যেভাবে মানে স্টেশনে তাদের একটা নির্দিষ্ট জায়গা করা হয়, আপনারা বিগত দিনে দেখেছেন। আগামীকাল যে আমাদের ভগবানগোলা যুব কংগ্রেসের উদ্যোগে শ্রী অধীর রঞ্জন চৌধুরী ভগবানগোলা এসেছিলেন এবং 12 দফা আমরা ডেপুটেশন দিয়েছি বিভিন্ন সমস্যার কথা, ভগবানগোলা রেল স্টেশনের উন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং ভগবানগোলা রেল স্টেশনে ধনদণ্ডের দাঁড়ানোর জন্য দাবি এবং শেড ছাউনি বিভিন্ন উদ্যোগ। এই কর্মসূচিগুলো আমাদের ভগবানগোলা ব্লক যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে আমাদের বিভিন্ন অঞ্চলে হচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানুষের সচেতন করতে। আপনারা হয়তো ভাববেন যে আগামী 26-এ ভোট, সেই ভোটকে কেন্দ্র কিন্তু ভুল। ভারতের জাতীয় কংগ্রেস হচ্ছে মানুষের অন্যায়ের বিরুদ্ধে লড়ার দল, তাই আমরা লড়াই করতে এসেছি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে, ভারতের জাতীয় কংগ্রেসের নির্দেশে। কারণ আমরা দেখছেন যে কেন্দ্রে আমাদের যে শ্রী অধীর রঞ্জন চৌধুরী যেভাবে প্রতিবাদ করেছিল বিগত দিনে, তার ক্ষমতা থাকা সত্ত্বে এখন ক্ষমতা নেই, তবু আমাদের আন্দোলন করে যাচ্ছে এবং আশ্বাস দিয়ে গেছেন। এবং যিনি আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি আমাদের একদলীয় ভাবে আন্দোলন করছে, তার স্নেহধন্য আমরা কর্মী হিসাবে আমরা গর্বিত। কারণ ভারতের জাতীয় কংগ্রেসের আমরা সৈনিক, আর এই সৈনিক হিসাবে যুব কংগ্রেস একজন হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, যে প্রদীপ অন্ধকার সমাজকে আলোর সমাজের দিশা দেখাবে। এই যুব সমাজ যে সমাজকে নেশামুক্ত থেকে বিরত করবে, এই সমাজকে সঠিক চলার পথ দেখাবে এই যুব সমাজ। কারণ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে এই যুব সমাজে আগামী দিনের পথ চলার অঙ্গীকার হয়ে উঠবে। আমার নাম ইউসুফ শেখ, ভগবানগোলা ব্লক 1 যুব কংগ্রেসের সভাপতি। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে
যে কালা আইন 2025-এ 3রা এপ্রিল যে কালা আইন পাস হয়েছে তারই বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে এবং আগামীকাল 3রা মে আমাদের জননেতা অধীর চৌধুরীর ডাকে বহরমপুর টেক্সটাইল মোড়ে